চিন্তা করুন আপনি মিলিটারিতে এসেছেন কাজ করতে, কিন্তু এখানে কোনো ভালো রাঁধুনি নেই, কেউই ঠিকমতো খেতে পারে না, আবার আপনিও ভালোভাবে রাঁধতে পারেন না। কিন্তু কোনো এক অদ্ভুত পাওয়ার যদি আপনার কাছে চলে আসে, যা দিয়ে আপনি দেখতে পান কোথায় কতটুকু পানি লবণ দিতে হবে, এমনকি ফ্রিজের অসংখ্য সব খাবারের মাঝে কোন খাবারটা ভালো, তাহলে কেমন হবে? এরকম এক পাওয়ার পায় মিলিটারিতে আসা এই বোকা ছেলেটি। আজকে আমরা তার গল্প জানবো, চলুন শুরু করা যাক। গ্যাংলিম নামে এই জায়গাটা হলো একটা মিলিটারি পোস্ট। আজ কাংসংজে নামে একটা নতুন ছেলে এসেছে এখানে কাজ করতে। সে ট্রেনিং ক্যাম্পের 1 নাম্বার স্টুডেন্ট ছিল। রিপোর্ট দেখতে সার্জেন্ট পার্ক সাহেব খুশিতে গদগদ হয়ে যান। তিনি সংজের দিকে তাকিয়ে বলেন, আবারও এরকম একটা জিনিস আমাদের ইউনিটে ঢুকতে যাচ্ছে, তোমাকে স্বাগতম। সংজে গাড়িতে বসে ইয়াস স্যার করলেও শহরের প্রিয়জন থেকে যে অনেক দূরে চলে যাচ্ছে তা ভেবে তার খারাপ লাগে। সংজে ভেবেছিল গ্যাংলিম জায়গাটার সাথে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারবে, কিন্তু সত্যি বলতে সে এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছে আজ তো এক নরকের জগতে, যা সে জীবনে কল্পনাও করেনি। সংজে কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। এরকম একটা জায়গায় এই ভুতুরে কাক কি করছে? কাকটা তারপর উড়ে গিয়ে শূন্যে মিলিয়ে যায়, অনেকটা গেমের গ্লিচের মতো। পার্ক সাহেব তারপর তাকে নিয়ে আসেন একটা রুমে। ছোটখাটো ইন্টারভিউ হবে, তাকে একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়। সে সুন্দর মতো সব লিখলেও অপাশ থেকে পার্ক সাহেব বলেন, মিথ্যা টিতা লিখিস না, এমনকি দিনে কয়বার বাথরুমে যাস সব লিখ। 7 নাম্বার লাইনে এসে সংজে থেমে যায়। বলা হচ্ছিল সম্প্রতি কোনো কিছু হারিয়ে ফেলেছেন বা বিষণ্ণতায় ভুগছেন। সে লিখে, কারণ তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন। হঠাৎ করে সংজে একটা অজানা কণ্ঠ শুনতে পায়। মহিলাটি বলছিল, হিরো সংজে, তোমাকে গ্যাংলিম পোস্টে স্বাগতম। সার্জেন্ট পাকরা অবাক হয়ে যান, কারণ এই ছেলে এইমাত্র কাকে সিলেক্ট করলো। এরপর পরীক্ষার ফলাফল বের হতেই পার্ক সাহেব পুরাই হতবাক হয়ে যান। যাকে তিনি জিনিস ভেবেছিলেন সে তো ডিপ্রেশনের রোগী এবং ভয়ানক রকমের গেমে আসক্ত বান্দা। অর্থাৎ আবারও উপরমহল থেকে তাদের ইউনিটে এক কঠিন জিনিস পাঠিয়েছে। তাকে আরো পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় সত্য উন্মোচন কক্ষে। সার্জেন্ট জিজ্ঞেস করেন, কাংসংজে, তোর মা কি করেন? সংজে জানা তিনি ফুড ট্রাকে ফুড বিক্রি করেন, ওনার কাছে সরকারি লাইসেন্স আছে। পার্ক সাহেব রাগান্বিত হয়ে বলেন, আমি কি তোকে এটা জিজ্ঞেস করেছি? আমার সাথে কথার মারপিচ খেলবি না। তারপর তিনি দেখেন সংজের বাবা 2 মাস আগে সেনাবাহিনীতে অংশ নিতে গিয়ে মারা গিয়েছিলেন। পার্ক মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে একটা স্মাইল বেজ দেন। এটা শুধু তাদের দেওয়া হয় যাদেরকে বিশেষ নজরদারিতে রাখতে হয়। তারপর তিনি মুনকে দায়িত্ব দেন সংজেকে সামলাতে। মুন তাকে নিয়ে আসে চেজিন নামে এক নারী কমান্ডারের সাথে দেখা করাতে। চেজিন এই ইউনিটের অনেক ক্ষমতাধর একটি মেয়ে। সে সংজেকে নিজের পরিচয় দিতে বলে, কিন্তু সংজে যখনই তোতলাতে শুরু করে হুট করে তার সামনে আগের সেই অজানা কণ্ঠ আবারও বেশি আসে। সেই সাথে একটা স্ক্রিনও। দেখলে মনে হবে যেন কোনো একটা গেমের ইন্টারফেস, কিন্তু চেজিন কিছুই বুঝতে পারে না সংজে ঠিক কোথায় তাকিয়ে আছে। চেজিন তারপর মনকে জানায় সে হয়তো কিছু খায়নি, তাকে ডিনার রুমে নিয়ে যাও। রান্নাঘরের দায়িত্বে যে লোক ছিল তার নাম ডংহুন। তাকে একজন শেফ না বলে কষাই বলাই ভালো হবে। সমস্যা হচ্ছে তার রান্নার সাথে যেন কোনো শত্রুতা আছে। আজকে মেনুতে ছিল আলু ভর্তা। সাহস করে আজ পি নামে একজন সেনা বলে এটাকে আলু ভর্তা নাকি কেউ মুখের মধ্যে আলু ঢুকিয়ে তারপর চিবিয়ে প্লেটে ছেড়ে দিয়েছে। মানে এমন ঝাঁকজমক কিছু বানান যেটা খেলে আমাদের শান্তি লাগবে। মুহূর্তের মধ্যেই ডংহুন রাগে তার চামচ একদম উল্টে ফেলে। সেনারাও ভয় পেয়ে সেগুলো খেতে শুরু করে। আসলে বলতে গেলে লোকটা নামে মাত্র একজন রাঁধুনি, কিন্তু মনের দিক থেকে সে ভয়ঙ্কর একজন জিম পাগল লোক। সারা জীবন শুধু টুফু আর চিকেন ব্রেস্ট খেয়েই তার এই শরীর বানিয়েছে, কিন্তু তার রান্না এত বাজে যে কেউ মুখেই দিতে পারে না। ভেতরে ঢোকার আগে মুন সংজেকে আগেভাগে মানসিক প্রস্তুতি নিতে বলে, কারণ সে এই মুহূর্তে যেখানে ঢুকবে তা কোনো সাধারণ ডাইনিং রুম না, যেন আস্ত এক নরক। সে ভেতরে ঢুকলে অন্যরা তার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগে। সবাই বলা বলি করছিল আরো একটি স্মাইল ফেস। এসব আবর্জনা শুধু আমাদের ইউনিটেই পাঠানো হয়। সংজে তারপর তাদেরকে পরিচয় দেয়। তার বয়স 22। আগে সে পানি সাপ্লাইয়ের কাজ করত। পি নামে ওই সেনা তখন বলে, আমি যখনই তোমার স্মাইল বাটনে চাপ দিব তখন তুমি যতই গেরাকলার সমস্যায় থাকো না কেন তারপরও হু হু করে হাসবে, ঠিক আছে? পি তারপর প্রথমবারের মতো স্মাইল বেজে চাপ দেয়। এমন হাসি শুনলে একজন মৃত মানুষও জেগে যেতে পারে। হুট করে তাদের পেছনে ওই ভয়ঙ্কর শেফ ডংহুন চলে আসে। সে মুন আর সংজেকে অন্য টেবিলে পাঠিয়ে দেয়। সংজে ভেবেছিল সেজন্য হাফ ছেড়ে বেঁচেছে, কিন্তু ডংহুন অপেক্ষা করছিল কখন সংজে খাবারটা মুখে দিবে। মুন তখন বলে, পৃথিবীতে যাই ঘটুক না কেন অন্তত খাবার খাওয়ার সময় মুখের ভাবটা ঠিক রেখো। সংজে মুখে খাবার দিতেই তার মুখে যেন বোমা ফাটতে শুরু করে। তারপর শেফ ডংহুনকে খুশি রাখতে সে চামচ দিয়ে অন্য স্যুপ খেতে লাগে, কিন্তু সেটা ছিল আরো ভয়ঙ্কর রকমের জঘন্য। পানি দেখলে সে ঝাঁপিয়ে পড়ে পানি খেতে, কিন্তু সামনে যেতেই কিছু সেনারা তার পায়ে ধাক্কা লাগিয়ে ফেলে দেয়। সংজে এক দুঃস্বপ্ন দেখা শুরু করে। সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশাল এক টুফুর হাড়ির মধ্যে, আর পাশে দাঁড়িয়ে দানব ডংহুন হু হু করে হাসছে। সংজের ঘুম ভাঙতে সে বলে ওঠে খাবারটা নোংরা ছিল। পি সাথে সাথে ডংহুনকে বলে দেয়, শুনলেই নি হারামজাদা কি বললো, সে আপনার খাবার নিয়ে অভিযোগ করেছে। ডংহুন ভয়ঙ্করভাবে চিল্লিয়ে বলে, যদি তোর এটা ভালো না লাগে তাহলে নিজেই রান্না করে খা। ঝড়ের মতো দুপুরের খাবার শেষ হতেই সংজেকে ডেকে পাঠানো হয় কোম্পানির কমান্ডার হোয়াং এর কাছে।
হোয়াং তাকে বলে এখানকার ক্যাম্প আগের আর্মির মতো না যে 24 ঘন্টা শুধু গুলাগুলি হয়। হোয়াং আশ্বস্ত করে আরো বলে এখানকার সেনাবাহিনী হচ্ছে চায়ের মতো, কিন্তু খেলে ঠিকই বুঝে যায় এর আসল স্বাদ। হোয়াং যখন জানতে পারে সংজের মা আসলে একজন ফুড বিক্রেতা, তখন তার মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। সে চিন্তা করে সংজেকে সে গ্যাংলিম ইউনিটের শেফ বানাবে। সংজে কিছু বুঝতে না পেরে ইয়েসার ইয়েসার বলতে থাকে। হুট করে আবারও তার সামনে সে আগের অজানা কণ্ঠ আর স্ক্রিন ভেসে ওঠে। অজানা কণ্ঠটা বলে হিরো সংজে আপনাকে গ্যাংলিম ইউনিটের কিচেন বিভাগের শেফ হওয়ার জন্য অভিনন্দন। কিন্তু মুটা পার্ক কোনোভাবেই রাজি নয় যে সংজে কিচেন বিভাগে কাজ করুক। তখনই সংজে জানায় আমি নুডলস রান্না করতে পারি। হোয়াং পার্ককে বোঝায় যে নুডলসের আসল কাজ হলো পানির পরিমাণ ঠিক রাখা, কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো না। ডংহুন তারপর সংজেকে নিয়ে আসে কিচেনে। যেহেতু সংজে আগে মুদি দোকানে কাজ করেছে, তাই সে ভালো করে জানে মাস শেষ হওয়া পণ্যগুলো ডাস্টবিনে ফেলে দিতে হয়। ডংহুন বলে এখন তোমাকে এই গুদাম ঘর থেকে সেসব পণ্যগুলো বাইরে ফেলে দিতে হবে। সংজে যখনই বলে সবকিছু, সাথে সাথে ডংহুনের চেহারা দানবের মতো হয়ে যায়। সংজে ভীষণে গেড়া গলে পড়ে। এক ক্যান হাতে তুলে দেখে এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2014 সালে। আবারও সে অজানা কণ্ঠস্বর তাকে বলে তুমি একজন সাধারণ সেনা থেকে রান্না করে সহকারী হয়ে গেলে। সংজে সেটাতে হাত দিতে বলে উঠে আপনি বর্তমানে লেভেল 1 এর শেফ। আপনার লেভেল 1 এর কাজ হচ্ছে গুদাম ঘর পরিষ্কার করুন। জিতে পারলে 100 মার্কস এবং নতুন পাওয়ার দেওয়া হবে। 첫 번째 퀘스트를 진행합니다. ওদিকে উপর মহল থেকে খিটখিটে অফিসার আসে কিচেন পরিদর্শন করতে। এসে বলে যেখানে সেখানে তেল লেগে আছে। এখানে কে বলেছে ভেজা রুমাল রাখতে? ফ্রিজ নাকি 1 বছর ধরে পরিষ্কার করা হয়নি, কারণ ডংহুন সব একাই সামলায়। হুট করে অফিসার বলেন তিনি নাকি গুদাম ঘর চেক করবেন। এতে ডংহুনের পা থেকে মাটি সরে যায়। একটু আগে সে গুদাম করে ওই নতুন ছেলেটাকে পাঠিয়েছে। অফিসার গুদাম করে ঢুকে ঝাড়ি দিয়ে বলেন একজন নতুন সেনাকে দিয়ে কিভাবে ওরা পারলো সরাসরি গুদাম করে পাঠিয়ে দিতে। কিন্তু অফিসারের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সংজে পুরো গুদাম ঘর একদম বিয়ে বাড়ি বাসরের মতো সাজিয়ে রেখেছে। অফিসার চিন্তা করেন সবকিছু পরিমাণ মতো জায়গায় রাখা। চালের বস্তাগুলো দেয়াল থেকে নিখুঁত দূরেতে রাখা হয়েছে, যেন দেয়ালে কোনো দাগ না পড়ে। এই অফিসারের সাথে চেজিনের আগে থেকে অনেক শত্রুতা ছিল, তাই এখানে তাদের জ্বালানোর জন্য পরিদর্শনের নাম করে এসেছে। চেজিন চিন্তায় পড়ে যায় অফিসার যদি উপরমহলের কমান্ডারদেরকে জানায় তাহলে তাদের সামনে সামারের ছুটিটা হারাবে। সিস্টেম তৎক্ষণাৎ সংজেকে জানায় গুদাম ঘর পরিষ্কার করার জন্য আপনার লেভেল এখন 2 তে পৌঁছেছে। হুট করে কিছু একটা যেন সংজের শরীরে ঢুকে পড়ে। সে একটা বাক্স হাতে নিয়ে অবাক হয়ে যায়। ভেতরে 200-300 কেজির মতো বয়াম। সে কিভাবে এত ইজিলি সেটা ধরতে পারে? সিস্টেম আবারও তাকে জানায় যখন আপনি একটি লেভেল সম্পূর্ণ করবেন, সাথে সাথে আপনার শক্তি আর ক্ষমতাও বাড়বে। সিস্টেম তখন সংজেকে জানায় আপনি কি ম্যাজিক্যাল চোখ ব্যবহার করতে চান? তাহলে চোখ বন্ধ করুন, শ্বাস নিন, তারপর তাকান। চোখ খুলতে সংজে হতভম্ব। প্রতিটা বাক্সে কি রাখা সব সে দেখতে পাচ্ছে। কোন খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে, ফেলে দিতে হবে, কোনটা কোন উপকরণ দিয়ে তৈরি, এমনকি সবকিছু। সংজেকে যখন লেভেল 2 এ ট্রান্সফার করা হয়, চেজিনরা তার আচরণ দেখে একটু চিন্তায় পড়ে যায়। সে রুমে এসে সংজেকে বলে তুমি শূন্যে তাকে কি দেখতে পাও? কোনো ভূত নাকি আত্মা? আসলে সেটা বলেছে কারণ আগের বারও তারা নাকি কি যেন দেখতে পেত, আবার কি যেন অদ্ভুত এক কণ্ঠ শুনতে পেত। গোসল করার সময় ডংহুন এসে দেখে সংজে গরিব মার্কা সাবান দিয়ে গোসল করছে। দেখে সে তার দামি শ্যাম্পুটা এগিয়ে দেয়। তারপর ডংহুন তার মতো করে বকবক করতে শুরু করে। সে বলে রান্নার ক্ষেত্রে তোমার শরীরের শক্তি যেমন দরকার, তেমন মাথার ঘিলু। তুমি কি জানো তোমার মতো নতুনদের সমস্যা কি? তাদেরকে যখন রান্না করতে দেওয়া হয়, তারা উত্তেজিত হয়ে এমন এক গোজামিল আইটেম বানায় যেগুলো বিড়ালকে খেতে দিলে বিড়ালও পায়ে তেল লাগিয়ে পালায়। তখন পাশ কাটিয়ে চলে গেলেও সে সংজেকে ফলো করতে শুরু করে। মুন তাকে বলেছিল আমি নতুন ছেলেটাকে খুঁটিয়ে দেখেছি। ও শুনে তাকে কি কে যেন দেখে। হুট করে সে সময় সংজের সামনে সিস্টেমটা বলে ওঠে আপনার জন্য নতুন একটা রেসিপি পাওয়া গেছে। সকালে নাস্তার জন্য গরুর মাংসের সামুদ্রিক শৈবালের স্যুপ। সে রেসিপির উপকরণ দেখতে যখনই চাপ দেয়, পেছন থেকে ডংহুন তাকে দেখে ফেলে। তার গায়ে ভয়ে একদম কাটা দিয়ে উঠে। রাতের বেলা ঘুমাতে গিয়ে সিস্টেম সংজেকে কি যেন বলে। সংজে ফিসফিস করে বলে আমাকে ঘুমাতে দে ভাই, এত আলো থাকলে আমার চোখ জ্বলে যাবে। ঠিকই সব কথা ডংহুন শুনছিল। সে মনে মনে বলে আমার মাত্র আর 100 দিন বাকি, তারপরই মুক্তি। এখন এসব ঝামেলায় না জড়ানোই ভালো। সকালবেলা একজন আসে সংজেকে জাগাতে। সে ফিসফিস করে বলে আমি এসব গেম টেম খেলতে পারবো না, দয়া করে চলে যাও। জাগাতে আসা ছেলেটা বলে এই শালা পাগল নাকি? বাথরুমের ওদিকে এসে ডংহুন ব্রাশ দিয়ে সংজেকে বলে এক্ষুনি গিয়ে কিচেন রুমের ফ্লোরটা পরিষ্কার করে এসো। বলা যেন ওই মাথামোটা অফিসার আবার কবে চলে আসে। সিস্টেমটা তখন সংজেকে বলে আজকে রেসিপির জন্য গরুর মাংস আর সামুদ্রিক শৈবালের স্যুপ সাজেস্ট করা হলো। সংজে যখন ফ্লোর পরিষ্কার করে ব্যস্ত, ডংহুন তখনই লুকিয়ে গান্ডুমার্কা সস স্যুপে ছেড়ে দেয়, যাতে সেনারা তার স্যুপ ভুলেও ছুঁয়ে দেখে না। ফি বলে আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ নাস্তা, কিন্তু পেয়েছে গান্ডুমার্কা দোয়াতের কালি। অন্যরাও বুঝতে পারছে না এই শেফ তাদের সাথে কি শুরু করেছে।
কিন্তু পি সাহস করে এক টুকরো মাংস খেয়েই ফেলে। তবে সাথে সাথে তার পিত্তি জ্বলে ওঠে। সে নিজেকে আবিষ্কার করে এক যুদ্ধের মাঠে, যেখানে একের পর এক সেনারা গুলির আঘাতে মারা যাচ্ছিল। একজন তার প্রেমিকার ছবি হাতে নিয়ে বলে, এই যুদ্ধ শেষ হলে আমি আমার প্রেমিকাকে গিয়ে আই লাভ ইউ বলবো। কিন্তু গুলির আঘাতে সে সেখানেই মারা যায়। এত এত সেনারা মারা যাচ্ছে, কিন্তু তাদেরকে কে গুলি করে মারছে তা দেখে আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল। শত্রু দল আর কেউই না, কিচেন বিভাগের ডংহুন আর সংজে। এক একটা গরু মাংসের টুকরা যেন আস্ত এক নর্থ কোরিয়ার মিসাইল। পি নিজেকে দেখতে পায় তারা সবাই সে গান্ডুমার্কা স্যুপের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গভীর চিন্তা করে সে বুঝতে পারে এই ডংহুন যা শুরু করেছে তা শুধু তাদেরকে খাবার ডেলিভারি করা নয়, বরং আস্ত এক খাবার খাইয়ে তাদেরকে মেরে ফেলার যুদ্ধ। এদিকে সেই পরিদর্শন করা শয়তান অফিসার গিয়ে তাদের কমান্ডারকে বলে, হে স্যার, আমরা কয়েকজন গেমলিং ইউনিটে গিয়েছিলাম। রান্নাঘরকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক গরুর ঘর। আপনি চাইলে দেখে আসতে পারেন। কমান্ডারও সিদ্ধান্ত নেন তিনি নিজে গিয়েই দেখবেন গ্যাংলিম ইউনিটে আসলে কি ঘটছে। কোম্পানির কমান্ডার হুয়াং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেন কমান্ডার এক কথার মানুষ। তিনি বলেছেন গিয়ে দেখে আসবেন, তার মানে দেখেই আসবেন। হুয়াং তারপর চেজিনকে ফোন করে সব জানায়। চেজিন তখন ছুটি কাটাতে যাচ্ছিল বাইরের দিকে। উপায় না পেয়ে সে আবারও ইউনিটে চলে আসে। দেখতে পায় ডাইনিং রুমে কেউই নেই, অথচ খাবারের সময় এখনো শেষ হয়নি। চেজিন তারপর দেখে বলে, সামুদ্রিক শৈবালের স্যুপ এত কালো কেন? সংজে টেস্ট করতে গেলে সাথে সাথে গড়িয়ে পড়ে। চেজিনও টেস্ট করে দেখে এর স্বাদ জঘন্য থেকে জঘন্য রকমের বাজে। তখনই সিস্টেমটা সংজেকে বলে, যদি আপনি ব্যাটালিয়ন কমান্ডারের জন্য সামুদ্রিক শৈবাল রান্না করেন তাহলে 100 মার্কস পাবেন। লেভেল শক্তি দুটোই বাড়বে। সংজেও চিন্তা করে দেখে এর সাহায্য নিয়ে এখান থেকেই আমার সাদা কালো জীবনের অধ্যায় ইতি টেনে ফেলে। আর কত অপমান সহ্য করব। সে রান্নাঘরে আসলে দেখে তার মতোই আরেকজন সেসব শৈবালগুলো পানিতে ভেজাচ্ছে। সিস্টেমও তাকে বলে এগুলো পানিতে ভেজাতে। ছায়ামূর্তিটা মূলত সিস্টেম থেকে এসেছে সংজেকে সাহায্য করতে। সংজে দেখতে পায় এই ডংহুন সব মাংস নষ্ট করে ফেলেছে। এই মুহূর্তে স্যুপ বানাতে হলে গরু মাংস যেভাবেই হোক লাগবে। সংজে তার ম্যাজিক্যাল চোখ ব্যবহার করে দেখে এখানে একটা মিস্ট্রি বাক্স রাখা আছে, যেখানে সামুদ্রিক সজারু ডিম ছিল। চেজিন তার দিকে অদ্ভুতভাবে তাকায়। সে শূন্যে আসলে কি দেখছে কিছু বুঝতে পারে না। 육수가 끓기 시작하면 국간장을 넣어 간을 맞춥니다. অবশেষে ব্যাটালিয়ন কমান্ডারের জন্য তৈরি হয়ে যায় অনন্য কম্বিনেশনের তৈরি এক সজারু ডিমের স্যুপ। ডংহুন সেখানে এসে ভরকে যায়। আসলে সে এতক্ষণ কাজকে ফাঁকি দিয়ে ম্যাগাজিনে গরম গরম গল্প পড়ছিল। এসে চেজিনকে বলে, এখানে হচ্ছেটা কি আর এই খাবারটা কে বানিয়েছে? চেজিন শক্ত কণ্ঠে বলে, তোমার কি মনে হয় এটা ওই নতুন সেনা সংজি বানিয়েছে? অবশেষে কমান্ডার খাবারটা মুখে দেন। সাথে সাথে কমান্ডারের চোখ মুখ শক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংজেরা চিন্তা করে নিশ্চিত এবার পুরো ইউনিটাই ধ্বংস হয়ে যাবে। আসলে ওনার পেরিলা বীজের গুঁড়োতে অ্যালার্জি আছে, আর সংজে তার বাবার শেখানো ওই গুঁড়োটাই মিশিয়েছে স্যুপে। আসলে পুরোনো দিনে সংজের বাবা একটা রেস্তোরাঁ চালাতেন। তিনি একদিন সংজেকে বলেছিলেন, তাজা সজারু ডিমের সাথে তুমি যদি পেরিলা বীজের গুঁড়ো ঢুকাও তাহলে এমন এক কম্বিনেশন তৈরি হবে, এটা খাইয়ে তুই যে কোনো মেয়েকে পাগল করে দিতে পারবি। সংজে কোনো মেয়েকে পাগল করতে পারেনি, কিন্তু কমান্ডার কেন খেয়ে একদম মাটিতে লুটিয়ে পড়লেন সে কিছু বুঝতে পারে না। অফিসাররা তারপর ওনাকে স্ট্রাকচারে করে নিয়ে যেতে যেতে বলে, স্যার, এখনো দেশের জনগণের জন্য আপনার মতো মানুষের প্রয়োজন। এই হারামজাদাগুলো স্যুপে কি মিশিয়েছে? কমান্ডার এই মুখ দিয়ে কিছু বলতে পারে না, শুধু বলে, যাও যাও। অফিসাররাও বলে, হে কমান্ডার, আমরা আপনার স্ত্রীকে গিয়ে বলবো আপনি যে ওনাকে ভালোবাসেন। পরে অনেক কষ্ট করে কমান্ডার বলেন, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। সে সময় সংজে আর ডংহুনদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, যেটা দেখে পীরা পৈশাচিক আনন্দ পায়। ওরা বলে, এবার মারা খা তেলাপোকা, ডেইলি আমাদের নষ্ট খাবার দেয়, এবার জেলে পচে মোর। ডংহুন চিৎকার করে বলতে থাকে, স্যার, আমি এই স্যুপের সাথে কোনোভাবে জড়িত নই। এই কাং সংজে কিছু বলছিস না কেন? সংজেও জান বাঁচিয়ে বলে, আমিও এতে জড়িত নই স্যার। উনি বললেন যদি এভাবে রান্না করি তাহলে এটা স্বাদ দ্বিগুণ হবে। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে মোটা পার্ক এসে হাজির হন। ওদিকে কমান্ডারের জ্ঞান ফিরে হাসি মুখে উনি বলেন, আমি স্বর্গে চলে গিয়েছিলাম, একজন দেবদূতের সাথে দেখা করলাম, উনি মেঘের উপর ভাসছিলেন, তোরা বিশ্বাস করতে পারবি না। অফিসাররা চিৎকার করে ডক্টরকে ডেকে বলে, ডক্টর, এখানে কেউ একজন মারা যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। একটু আগের সময় দেখি উনি যখন সামুদ্রিক স্যুপটা খাচ্ছিলেন ওনার মনে হচ্ছিল সত্যি উনি স্বর্গে চলে গিয়েছিলেন, আর উপর থেকে দেবদূত ওনাকে ডাকছে। সেই দেবদূত আর কেউই না, সেটা ইউনিটের নতুন শেফ ভাঙ্কারি সংজে। তারপরও অফিসাররা সংজে আর ডংহুনকে পিঠ উল্টো করে শাস্তি দিতে থাকে। অফিসার বলেন, একজন ডিউটির আগে চলে গিয়েছিল গল্প পড়তে, আরেকজন নতুন আসছে, সে যার সামনে পেয়েছে তাই মিশিয়েছে। ওরা কি রান্না জিনিসটাকে রান্নায় রাখবে না? ওটা তো আর কোনো যুদ্ধক্ষেত্র নয়। হুট করে সিস্টেম থেকে অজানা কণ্ঠটা বলে, হিরো সংজে, আপনার লেভেল বাড়ানো হলো, আপনাকে নতুন রেসিপির সাথে আরেকটা পাওয়ারও দেওয়া হলো। আমরা দেখতে পাই সেই পাওয়ারটা হলো সংজে চাইলে যে কারো মাথার উপরের দিকে তাকিয়েই সে বুঝতে পারে কে কত পার্সেন্ট রেগে আছে। সে দেখতে পায় ডংহুন ভাই তার উপর 40% রেগে আছে, অফিসার 60%, কোম্পানি কমান্ডার হুয়াং এর 50%। হুয়াং সংজেকে বলে, এই সংজে, তুমি কি সজারু ডিমের সাথে পেরিলা বীজের গুঁড়ো মিশিয়েছিলে? সংজে হ্যাঁ বললে তিনি জানান একটা সামরিক ইউনিটে সজারু ডিম এলো থেকে। পরে জানা যায় স্পেশাল ডিমগুলো মোটা পার্ক ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য আনিয়েছিলেন। ডংহু নিরিবিলি জায়গায় সংজেকে বলে, সজারুর ডিম,
পেরিলা বীজের গুরু। ভাই তুই কি পাগল নাকি? ডংহনকে তখন মুন ফোন দিয়ে জানায় কোম্পানি কমান্ডার হুয়াং বলেছেন সংজেকে গোপন প্রশিক্ষণে নিয়ে যাবেন। ডংহন এতে রেগে যায়, কারণ সংজে চলে গেলে তাকে এখানে একা রান্না করতে হবে। 난 혼자 청소해야지. 그럼 내가 같이 할까? মুটা পার্ক এসে ফোনে কতক্ষণ ডংহনকে গালি দিতে থাকেন। সংজে তাকিয়ে দেখে ডংহনের রাগের মাত্রা প্রায় 70% পৌঁছেছে। কোম্পানি কমান্ডার তারপর সংজের সাথে দেখা করেন। তিনি সিঁড়ির দিকে তাকিয়ে বলেন, তুমি কি জানো এই সিঁড়িকে বলা হয় স্বর্গের সিঁড়ি? একটি ভুল পদক্ষেপেই তুমি চলে যেতে পারো স্বর্গে। উনি সংজেকে বলেন, তুমি কি টিওডির নাম শুনেছ? তারপর সে জানায় এটা হলো একটা ডিভাইস, রাতের বেলা সমুদ্র বন্দরে পাহারা দিবে, যাতে শত্রু দেশের সাবমেরিন বা জাহাজ আমাদের সীমানা না ঢুকে। তোমাকে যদি সেই কাজ দেওয়া হয় তাহলে তুমি এ ব্যাপারে কি বলবে? সংজেও বলে, হ্যাঁ স্যার, প্রতিটা কাজে মূল্যবান। দেখা যায় আগের রাতেই কমান্ডার হুয়াং এসব পার্কের সাথে আলোচনা করছিলেন। হুয়াং সংজেকে জানায়, আমার মনে হয় রান্নাঘরের কারণে তোমার প্রতিভাটাই নষ্ট হচ্ছে। সাথে সাথে সেই অজানা কণ্ঠ বলে ওঠে, হিরো সংজে 72 ঘন্টার এক মিশন দেওয়া হবে আপনাকে। যদি পাশ করেন তাহলে গ্যাংলিম ইউনিটে থাকতে পারবেন। 72 ঘন্টার মিশনে ম্যাজিক্যাল চুক 3 বার ব্যবহার করুন, কমপক্ষে 3 বার খাবার পরিবেশন করুন এবং 3 বারই কমান্ডার এবং সেনাদেরকে খাওয়ান। যদি ফেল করেন তাহলে আপনার থেকে এই পাওয়ারগুলো ছিনিয়ে নেওয়া হবে। আর সাথে সাথে শুরু হয়ে যায় টাইম কাউন্ট। সংজে ফিরে এসে ডংহুনকে জিজ্ঞেস করে, স্যার মাফ করবেন, যদি একটা প্রশ্ন করি, আপনি কিভাবে রান্না করে কাজ পেয়েছিলেন? ডংহুন বলে, তোর মতোই কোম্পানির কমান্ডার হুয়াং বলেছিলেন আর আমি এখানে এসেছি। সাথে সাথে সেখানে কোম্পানি কমান্ডার সহ আরো সেনারাও ঢুকে পড়ে। তারা জানায় তারা নাকি নুডলস খেতে চায়, কিন্তু কি আজব ব্যাপার, সব ডিমই নষ্ট, একটাও যদি ভালো হয়। সংজে ডংহুনকে জানায়, স্যার মনে হয় এখানে সব ডিমই নষ্ট। ডংহুন রাগ দেখিয়ে বলে, না দেখে কিভাবে বললে নষ্ট? তারপর ডংহুন টেস্ট করে দেখে আসলে সব ডিম এখানে নষ্ট টাইপের। ম্যাজিক্যাল চুক ব্যবহার করে সংজে তারপর একটা ভালো ডিম খুঁজে পায়। সেনারা তারপর নুডলস দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এত সুন্দরভাবে সাজানো প্লেট আগে তারা কখনো দেখেনি। পরিমাণ মতো পানি, এমনকি ডিমের কুসুমটাও ফেটে যায়নি। সংজে থেকে ডংহুনের রাগের মাত্রা এখন 40 থেকে 20% নেমে এসেছে। রাতের বেলা সংজে আর মনকে দেওয়া হয় আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে দিতে। সে সময় সিস্টেম সংজেকে বলে, আপনি 3 বারের জায়গায় ম্যাজিক্যাল চুক 2 বার ব্যবহার করেছেন। আপনাকে 48 ঘন্টার ভেতরে কাউকে না কাউকে নতুন রেসিপি রান্না করে খাওয়াতে হবে। এভাবে হা করা দেখে মন প্রচন্ড ঘাবড়ে যায়। সে সময় সেখানে ডংহুন কাতে কাতে বলে, সংজে তুই কি কোম্পানি কমান্ডারকে বলেছিস টিওডিতে চলে যেতে চাস? এটা শুনে ডংহুনের হার্ট অ্যাটাকই করার কথা, কারণ আগামী 3 মাস পর সে মিলিটারি থেকে ছুটি পাবে। কিন্তু কিচেনে যদি সহকারী শেফ না থাকে তাহলে সে কোনোভাবেই ছুটি পাবে না। চেজিন সে সময় কমান্ডার হুয়াংকে ধুয়ে দেয়, কারণ সংজে আর ডংহুনদের টিমের প্রধান হলো চেজিন। সে জানায়, আপনি কিভাবে পারলেন আমার অনুমতি ছাড়া আমারই লোকদেরকে অন্যত্র পাঠিয়ে দিতে? তাছাড়া একজন সেনা ইউনিটে নতুন এসেছে, সে কিভাবে জানবে কার কোন গুরুতে অ্যালার্জি আছে? আজ সংজে ফোনে তার মায়ের সাথে কথা বলে। উনি যখন স্নেহের স্বরে খোঁজখবর নিচ্ছিলেন, সংজে প্রায় কেঁদেই ফেলছিল। সংজে মিথ্যা করে বলে সে এখানে ভালো আছে, সবাই তার যত্ন নেয়। সে আরো জানায় সংজে নাকি নতুন নতুন রান্না শিখছে, যেন এখান থেকে ছাড়া পাওয়ার পর সে তার বাবার মতো কোনো রেস্তোরাঁ খুলতে পারে। ফোন রাখার পরপরই সিস্টেম তাকে বলে, আপনি কি নতুন রেসিপি পেতে চান? সংজের সামনে এক লেজেন্ডারি শেফ হওয়ার সুযোগ। সে সাথে সাথে ইয়েস বাটনে চাপতে। পরের দিন সকালে মোটা পার্ক আসেন খাবার দাবার দেখতে। তিনি দেখেন ভাতের মধ্যে গুয়ের থেকেও বেশি গন্ধ। তবুও ডংহুন ফিসফিস করে বলে, গন্ধ থাকলে কি আর না থাকলে কি, খেলে খা, না খেলে চলে যা। পার্ক প্রচন্ড রাগান্বিত হয়ে বলেন, এই হারামজাদা এইমাত্র কি বললি? তুই কি পাগল হয়ে গেছিস? আসলে সংজে চলে গেলে সে যে আর ছুটি পাবে না, এজন্য খিটখিটে হয়ে আছে। 야, 이리 와라! 이리 와! সংজে তারপর ভাত উল্টে দেখে 3 বছরের পুরনো চাল দিয়ে বানানো ভাত। সিস্টেম তাকে পরামর্শ দেয়, ভাতের টক দূর করার জন্য আপনি চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করলে ভাতের গন্ধ চলে যায়। তাকে 50 মার্কসও দেওয়া হয়, সেই সাথে তার লেভেলও এখন 4-এ। সংজে খেয়াল করে দেখে স্যুপটা নাকি নুনতা হয়ে আছে। লবণাক্ত কমাতে হলে পানি ব্যবহার করতে হবে। সে তারপর যতগুলো দাগ দেখে সে পর্যন্ত পানি ঢেলে দেয়। 청양고추를 넣으면 칼칼한 맛을 살려 보너스 점수를 얻을 수 있습니다. সংজের মুখে এক যুদ্ধ বিজয়ের হাসি। আজ পিস স্যুপটুপ বাদ দিয়ে সে দোকান থেকে কিছু দুধ আর কনফ্লেক্স কিনে এনেছে। তবু সে বিরক্ত, তাকে কেন কিনে খেতে হবে? জনগণের করে টাকা দিয়েও কেন এই ডংহুন গান্ডুমার্কা খাবার বানায়? সেই সময় সেখানে মোটা পার্ক আসেন। তিনি জেদ নিয়ে বলেন, তোরা বলিস সেই খাবার খেলে নাকি তোদের পায়খানা হয়ে যায়, দেখ আমি কিভাবে খাই। ওনার হাতের কাঁপুনি দেখে বুঝে যাচ্ছে উনি যে স্যুপ না যেন আস্ত এক বিষ খেতে যাচ্ছেন। কিন্তু হঠাৎই উনি বুঝতে পারেন যা খাচ্ছেন তা বিষ না যেন স্বর্গীয় খাবার। ওনার এমন রিয়াকশন দেখে অন্যরা বলতে থাকে, কমান্ডারকে গতকাল হিজরাতের সাথে রাত কাটিয়েছেন, তাই এখনো ভুলতে পারছেন না। তারপর তিনি বলেন, এটা কি ডংহুন বানিয়েছে? আরে সে তো ভালো হয়ে গেছে, এই স্যুপটা এত সুস্বাদু কেন? তিনি ডংহুনের দিকে তাকিয়ে বলেন, ডংহুন দেখলে তুমিও চেষ্টা করলে পারবে। ভাত থেকে ওই টক গন্ধটাও চলে গেছে। অন্যরাও টেস্ট করে দেখে সেম রিয়াকশন, খেয়ে স্বর্গে চলে যায়। ডংহুনও বুঝতে পারে না এদের সমস্যা কি, আজ সব গরুর মতো খাচ্ছে কেন। সেনা অফিসার পিও বিশ্বাস করে না। পরে সে নিজে চেকে দেখে, সে নিজেকে আবারও যুদ্ধক্ষেত্রে দেখতে পায়। তবে এবারে কাহিনী পুরোটা উল্টো।
হঠাৎই কোত্থেকে এসে যেন মোটা পার্ক এসে এলোপাতারে গুলি ছুড়েন। অমনি শত্রু বাহিনী মারা খেতে থাকে আর তাদের সেখানেই বিজয় হয়। পি এমন সুস্বাদু খাবার খাওয়ার পর অবশেষে তার জ্ঞান ফিরে পায়। ডংহুন বলে, আজ সবাই এমন আচরণ করছে কেন? সে তারপর নিজেই চেকে দেখে খেয়েই ডংহুনের মাথা নষ্ট হয়ে যায়। সঞ্জে তারপর ডংহুনের দিকে তাকিয়ে দেখে তার রাগ কমিকে ইতিমধ্যে 0% নেমে এসেছে, উল্টো পছন্দযোগ্যতা 20% পৌঁছে গিয়েছে। সঞ্জে তাকিয়ে দেখে তার সব মিশনও ইতিমধ্যে কমপ্লিট, তবে লাস্ট একটা রয়ে গেছে, আর সেটা হচ্ছে কমান্ডার হুয়াংকে নতুন রেসিপি রান্না করে খাওয়াতে হবে, যাতে তিনি সঞ্জের এই খাবারটা খেয়ে উনার মত পাল্টে ফেলেন। কাজ করার সময় অন্যরা বলাবলি করছিল, আজ মনে হচ্ছে দীর্ঘদিন পর ভালো কিছু খেতে পারলাম, তাই না বন্ধু? একজন বলে, ডংহুন ভাঙ্গারি হুট করে নিজেকে গুছিয়ে নিয়েছে, এর পেছনে সঞ্জের হাত নেই তো? মুন সাথে সাথে বলে উঠে, সঞ্জে ও তো নিজেরই যত্ন নিতে পারে না। এই খাবার পর্ব শেষে সবাই খাবার নিয়ে অনেক সিরিয়াস হয়ে যায়। মোটা পার্কের আনা সব মেয়াদোত্তীর্ণ খাবার ফেলে দেয়, আনা হয় নতুন নতুন সব বস্তা। ডংহুন এসে চেজেনার মোটা পার্কে বুঝায়, আপনারা কি খেয়াল করেছেন আজকে কিন্তু কেউই আমার বানানো আলু ভর্তা খায়নি, সবাই সামুদ্রিক স্যুপটা রাক্ষসের মতো খেয়েছে। পার্ক চিন্তিত হয়ে বলেন, কি বলতে চাচ্ছ, তুমি এগুলো বানাওনি? ডংহুন তখন সব বলে দেয়, এমনকি ভাতে সেই টক গন্ধ দূর, এই সবই ছিল কাংসংজের কীর্তি। এমন কথা শুনে অন্য সেনারাও ঘুরে দাঁড়ায়। ক্লান্ত হয়ে গেলে সঞ্জয় তখন রুমে আসে। সে সময় সে দেখতে পায় আর মাত্র 29 ঘন্টা বাকি আছে, এখনো সে কোম্পানি কমান্ডার হুয়াংকে রেসিপি রান্না করে খাওয়ায়নি। ডংহুনও কোনোভাবে চায় না সঞ্জয় অন্যত্র বদলি হোক, তাই তারা দুজন মিলে ফোন দিয়ে আটে তারা হুয়াংকে এক মজাদার খাবার পোর্ক কাটলেট রান্না করে খাওয়াবে। এজন্য দরকার ভালো মানের ডিম। সাংজে আর ডংহুন দুজনে আসে মুরগির ফার্মে, কিন্তু সদর ডিম ফোটানো মুরগ কোনোভাবেই ডিম দিতে রাজি নয়। সঞ্জেরাও ভয় পাচ্ছে সেখানে ঢুকলে যদি মুরগ কামড় দেয়, তাই ডংহুন সঞ্জেকে বলে ওর কাছে গিয়ে বিনয়ের সাথে বল এই মুরগ তোর ডিম দিবি কি না। পরে অনেক ঝামেলা পেরিয়ে ডিম উদ্ধার করা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের দরকার টেন্ডার লাইনের মতো তাজা সব মাংস, কিন্তু ফ্রিজে আছে 1 বছর ধরে জমে যাওয়া শুকুরের মাংস, এ দিয়ে কিছুই হবে না। দুজনই থেমে যাওয়ার পাত্র না। ম্যাডাম লিম নামে এমন একজন আছে যে ওখানকার লোকাল মার্কেটে অনেক ভালো মানের সব মাংস বিক্রি করে, তারা তাকে দিয়ে এমন সব মাংস আনায়। সঞ্জে তাকিয়ে দেখে মাংসপেশির গঠন একদম সমান, এমনকি চর্বিও কম। ডংহুন জিজ্ঞেস করে, তুই কি এর আগে জীবনে কখনো কাটলেট বানিয়েছিস? সঞ্জের সাথে সাথে জানায়, না স্যার, এটাই প্রথম। আসলে সে ওই সিস্টেমের সাহায্য নিয়ে ভালো মানের কাটলেট বানাতে চায়, এটাই তার প্ল্যান। সিস্টেম তাকে বলে মশলা দেওয়ার জন্য, সেও মশলা দেয়। মোটামুটি বানানো হলে খেয়ে টেস্ট করা দরকার, কিন্তু ডংহুন খেয়েই ফেলে দেয়, এত লবণাক্ত। পরে জানা যায় সঞ্জে নাকি ভুল করে মোটা লবণ দিয়ে দিয়েছে। সিস্টেম সাথে সাথে সঞ্জেকে বলে, লবণাক্ত মাংসে ছোট লবণ এবং গোলমরিচ মাখিয়ে দিন। সাথে সাথে দুজন মিলে বানিয়ে ফেলে খাওয়ার মতো এক অসাধারণ পোর্ক কাটলেট। কিন্তু ভয়ানক এক হতাশার বিষয়, কমান্ডার হুয়াং নাকি পোর্ক কাটলেট খান না বলতে উনি বুঝে গিয়েছিলেন এরা দুজনেই তার মন গলানোর জন্য ফোন দিয়ে আসছে। সঞ্জয় যখন জানায় সে এখানে রাধুন হিসেবে থেকে যেতে চায়, তখনই হুয়াং বলেন, কাংসংজে, তোমার মাথায় আসলে কি চলছে? আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম টিওডিতে গেলে বসে বসে পাহারা দেওয়ার মতো সহজ সব কাজ পাবে, আর তুমি এখানে আসতো আমাকে বুঝাতে। একটু পরের সাথে সাথে সঞ্জয় টাইমার বন্ধ হয়ে যায়। সে লাস্ট মিশন কমপ্লিট করতে ব্যর্থ হয়েছে। সিস্টেমের মহিলা কণ্ঠ তাকে বলে, গ্যাংলিম পোস্টে আপনাকে রাধুনি না হওয়ার জন্য আমরা আপনার কাছে সরি। পর্বের একদম শেষে দেখতে পাই সমুদ্রের পাড়ে একজন মধ্যবয়সী লোক বালুর মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঞ্জয়ের এই কুকিং গেমের সাথে এই লোকের কোনো কানেকশন নেই তো? তাছাড়া আমরা সব বিস্তারিত গল্প দেখতে পারবো আগামী পর্বে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্ব সবার আগে আপনার সামনেই যায়।